আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পটল দিয়ে রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন আমি পটল দিয়ে রুই মাছের ঝোল অলরেডি তৈরি করেছি। তো বন্ধুরা, আপনারাও কি পটল দিয়ে রুই মাছের ঝোল তৈরি করতে চান? তাহলে আমার ভিডিওটা ফলো করুন এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে আমি পটল দিয়ে রুই মাছের ঝোল তৈরি করছি। পটলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে, দেখতে পাচ্ছেন আমি একটা পটলকে মাঝামাঝি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি পটলগুলো। একটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ মাছ দিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ এবং 1 চামচ আপনার হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করি। পুরো আমার খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি এটা তেলে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এবং হালকা করে একটু ফ্রাই করে নেব। পুরো খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একে একে সমস্ত মশলা আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আগে আমি প্রথমে ফার্স্ট আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। তারপর আমি অ্যাড করব পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, পরিমাণ মতো লবণ, কেটে রাখা স্লাইস করা লঙ্কা, আর এখানে আমি একটা ছোট সাইজের একটা টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছি, এটা আমি অ্যাড করে দিই। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে এইভাবে 5 থেকে 7 মিনিট কষে নেব। মশলাটা আমার ভালোভাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো পটল। যে পটলগুলো আমি ছোট স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে একটা একটা করে অ্যাড করে দেব। এবং এইভাবে আমি পটল এবং মশলার সমস্ত উপকরণগুলো আমি 5-7 মিনিট আবারও একবার ভালো করে কষে নিই। পটলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করার পর বন্ধুরা এইভাবে আবারও আমি 5 মিনিট রান্না করে নেব। পটলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে বয়েল হয়ে গেছে এবং পটলটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা খুব বেশি আপনারা এটাকে রান্না করবেন না, জাস্ট 2 মিনিট রান্না করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন। পটল দিয়ে মাছের ঝোল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট। ওপর থেকে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেব, তারপরে নামিয়ে নেব। পটল দিয়ে মাছের ঝোল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি কমপ্লিট। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারাও বাড়িতে পটল দিয়ে মাছের ঝোল তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আর একটা কথা, যদি আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই কমপ্লিট। খোদা হাফিজ।